আমি আশ্চর্য হয়ে গেলাম, হাই রে হাই, রাসূলের মৃত্যুর পূর্ব মুহূর্তে এইরকম অবস্থা যদি রাসূলের হয়, আমাদের অবস্থাটা কেমন হবে? আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাকাটি সহ্য করতে পারতেন না। এই জন্য নবীজি কি করলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, মা ফাতেমা রে, তুই আমার কাছে আয়। ইশারা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কিনারে কানটা লাগাইছে। কানটা লাগানোর সাথে সাথেই আল্লাহর রাসূল বলেন, মা ফাতেমা রে, তোরে কিছু কথা বইলা যায়। সর্বপ্রথম আমি তোর সাথে সর্বপ্রথম দেখা করব, তোর সাথে আমার সর্বপ্রথম দেখা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ডাক দিয়ে বলেন, মা ফাতেমা রে, কান্নাকাটি করিস না। যেইভাবে পর্দায় আমি থাকতেছিলি, এইরকম পর্দা সহকারে থাকবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, স্বামীর খেদমত করবি, আল্লাহর ইবাদত করবি, তাহলে আল্লাহ তাআলা সমস্ত পথগুলি আসান করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি বের হয় আর একটু হাসি, যে সর্বপ্রথম আমারে নসিহত করে দিল, শেষ সময়ের নসিহত। আল্লাহর রাসূল চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস জীবিত ছিলেন। 6 মাসের মধ্যে একদিনও বাহিরে যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, প্রাণের স্বামী গো, একটু আমার সাথে বসবেন নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার সাথে সাথে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনাকে আমি কিছু কথা বলবো, আমার কথাগুলি মন দিয়ে শুনেন। 1 নাম্বার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী গো, জীবনে হয়তো অনেক ভুল করেছি, অপরাধ হইতে পারে। যদি জীবনে কোনো কষ্ট পাইয়া থাকেন, আমাকে আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, তুমি কি বলছো? তোমার শরীর খারাপ নি? তোমার শরীরটা খারাপ লাগেনি? তোমার কি হয়েছে? বলে, স্বামী গো, আপনি আমাকে মাফ করছেন কিনা সেইটা আগে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়ে চড়ে বসলেন। বসিয়া ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, কি হয়েছে তোমার আগে বলো। আমি তোমাকে বিয়ে করার পর ভালো কোনো কাপড় চোপড় দিতে পারি নাই, কোনো অলংকার আদিও দিতে পারি নাই, ভালো করে পেট ভরে খাইতেও দিতে পারি নাই। বহুদিন তুমি উপোস ছিলে। ফাতেমা গো, আমি তোমার প্রতি রাগান্বিত না, আমি তোমার প্রতি রাগান্বিত না, বরং তুমি আমার প্রতি হয়তো রাগান্বিত হইতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা গো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি এই কথাগুলি কেন বলতেছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী গো, আমার আব্বা জান বলেছেন, যেই নারীর প্রতি স্বামী অসন্তুষ্ট, আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট। স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট না থাকে,
আমার আল্লাহ তাআলাও তার প্রতি সন্তুষ্ট না। এই জন্য স্বামী গো, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা আমি তোমাকে অন্তর থেকে মাফ কইরা দিলাম। দ্বিতীয় আবেদন, প্রাণের স্বামী গো, আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি, আপনি দিনের বেলায় আমাকে কাফন দাফন করাবেন না। কারণ আমাকে দিনের বেলায় কাফন পরাবেন না, দাফন করবেন না, আমাকে দাফন করবেন রাত্রে। আর যদি আমি রাত্রির বেলায় ইন্তেকাল করি তাহলে দিনের জন্য অপেক্ষা করবেন না, রাত্রির বেলায় আমাকে দাফন করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৃতীয় নম্বর আবেদন, প্রাণের স্বামী গো, আজকে আপনি কোথাও যাবেন না। আজকে আপনাকে আমি নিজ হাতে গোসল করাইয়া দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। ডাকে বলেন, ফাতেমা কি হয়েছে তোমার? তুমি সব কথা আমাকে বলছো কেন? প্রাণের স্বামী গো, আজকে দিনে আপনি কোথাও যাবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে গোসল করাইলেন। হাসান হুসাইনকে গোসল করাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইলেন। গোসল করাইয়া জোহরের নামাজ আদায় করার জন্য তারা মসজিদে নববীতে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নামাজ আদায় করলেন। আসার পরে সমস্ত কাজগুলি নিজ হাতে গুছাইয়া আসরের নামাজের সময় হইল। আসরের নামাজের সময় হওয়ার পর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বাবা তোমরা তোমার আব্বাজানকে নিয়ে মসজিদে নববীতে চলে যাও, আমি আমার কামরার মধ্যে আমি ঢুকে গেলাম। এই শেষ দেখা। তারা মসজিদে নববীতে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কামরার মধ্যে ঢুকে গেলেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে মাগরিবের নামাজের আগে তারা কি করলেন? মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কামরার মধ্যে ঢুকে গেলেন। কামরার মধ্যে ঢুকিয়া তারা কি করলেন? নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন দৌড়াইয়া বাড়িতে আসলেন। বাড়িতে আসিয়া তারা কি করলেন? মার ঘরের মধ্যে সর্বপ্রথম কি করলেন? কোরআন আনলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে যখন কটকটানি দিলেন, দেওয়ার পর কোন শব্দ নাই, ভিতর থেকেও দরজা খুলে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার ডাক দিলেন, মা দরজা খুলো, দরজা খুলো। হাসান ডাক দে, মা দরজা খুলো। হুসাইন ডাক দে, মা দরজাটা খুলো, আমরা নামাজ সেরে এসেছি। মা গো দরজাটা খুলো, দরজাটা খুলো। আর কোনো আওয়াজ নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইয়া বলেন, বাবা গো, মার ঘরের মধ্যে ডাক দিয়েছি, মা কোনো শব্দ করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ঘরে আসলেন। আসিয়া ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। দেখলেন যাইয়া ফাতেমা দুনিয়ার মধ্যে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রাণের স্বামী গো, রাত্রির বেলা দাফন করবেন,
কোনো মানুষকে আপনি খবর দিবেন না। আপনারা যারা আছেন আপনারা কয়েকজন মিলে আমার জানাজা পড়াইয়া দাফন করে দিবেন। কারণ অনেক সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আমার রাসূলের খুব কি ছিলা, প্রাণের ছিলা, কাছের ছিলা। সাহাবীরা শুনলে তো সাহাবীরা আসবে, কোনো খবর দেওয়ার দরকার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খবর দেওয়ার দরকার নাই, আপনি যে কয়েকজন আছেন তারাই কি করবেন, কাফন পরাইয়া আমাকে দাফন করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়াতে নাই, এখন কি করবেন, হতভম্ব হইয়া যায়। এই এমন সময় মসজিদে নববীতে এশার আযান হয়ে যায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তিনজন মিলে তারা কি করেন, মসজিদে নববীতে যাই এশার নামাজ আদায় করিয়া দৌড়াইয়া আবার ঘরের মধ্যে চলে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এখন কি করব, আমরা তো মাত্র তিনজন, হাসান এবং হুসাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাশ নিয়ে যাইতেও লোকের প্রয়োজন কয়জন, চারজন প্রয়োজন, কিন্তু আমরা তো তিনজন, আরেকজন লোকের দরকার। আমি আরেকজন লোক কাকে আনবো, কাকে খবর দিব? কারণ মৃত্যুর পূর্বে না মানা করেছিল কোনো কাউকে আপনি খবর দিবেন না। এমন সময় হঠাৎ করিয়া কে জানি গো আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার মধ্যে কড়া নাড়া দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে আসলেন, দরজা খোলার সাথে সাথেই দেখলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া নাড়া দিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, আলী রে, আলী, তুমি তো আমার সাথেই নামাজ আদায় করলা, তুমি তো আমাকে বললা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দুনিয়ায় নাই, আমাকে বললে কি হইতো? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আবু যর রে, কে খবর দিল তোমাকে, কে খবর দিল, তুমি কেমনে খবর পাইলা? আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তরে আবু যর বলেন, আমি আপনার সাথে এশার নামাজ আদায় করেছি। এশার নামাজ আদায় করিয়া আমি কি করলাম, এশার নামাজ আদায় করিয়া আমি ঘরের মধ্যে যাইয়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এখনো ভালো করে ঘুম যাই নাই, ঘুম বাপ। এমন সময় চাইয়া দেখি আমার ঘরের মধ্যে দিনের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আবু যর গিফারী রে, তুমি শুয়ে পড়লা, আমার মা ফাতেমা ইন্তেকাল করেছেন, তারা তিনজন আছে, আরেকজন লোকের দরকার। জানে আবু যর, যা তুই যাইয়া তাদের সাথে যাইয়া দাফন কাফনের ব্যবস্থা করে দে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একটা মিনিট শুয়ে থাকেন নাই, সাথে সাথে উঠিয়া আসিয়া তিনি কি করলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে হাজির হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু যর রে, যা রে যা, জান্নাতুল বাকিতে যাইয়া একটা কবর খনন কর। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবর খনন করার পর তিনি কি করলেন, কবরের ভিতরে দাঁড়াইয়া কবরকে উদ্দেশ্য করে বললেন, কবর রে, জানোস নি আজকে তোর মাঝে আমরা কাকে রাখবো? যে জান্নাতের সর্দারনি মা ফাতেমাকে তোর মাঝে আজকে রেখে দেব। সাবধান সাবধান,
তার সাথে কোনো প্রকার বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নাই, ডাক দিয়ে বলেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কবর রে জানোস নি আজকে তোর মাঝে কাকে রাখবো? জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাকে রাখবো। খবরদার খবরদার, তার সাথে কোনো প্রকার বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার ডাক দিয়ে বলেন, কবর রে জানোস নি তোর মাঝে আজকে কাকে রাখবো? আল্লাহ তাআলা যার লকব দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, এই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি, তাকে তোর মাঝে রাখবো। সাবধান সাবধান, কোন প্রকার তার সাথে বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দিয়ে বলেন, কবর রে জানোস নি তোর মাঝে আজকে কাকে রাখবো? তো যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতো না, তাকে আজকে রাখবো তোর মাঝে। সাবধান সাবধান, তার সাথে কোনো প্রকার বেয়াদবি করিস না। কবর থেকে আওয়াজ আসে, আবু যর গফারি রে, আমি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে চিনি না, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকেও চিনি না। যদি আমল ভালো নিয়ে আসে আমার কাছে ভালো ব্যবহার পাবে, আমল যদি ভালো না নিয়ে আসে তাহলে আমি কবর কি করব জানুনি? একটা চাপা দিব, যেই চাপার কারণে ডান হাতের সাটুনি গুলি ডান পাশের সাটুনি গুলি বাম পাশের সাটুনি হাড়ের ভিতর ঢুকিয়া যাবে। এর থেকে পরিত্রাণ যদি পাইতে চাই, আল্লাহর রাসূল বলেন তোমরা একটা কাজ করো। কি বলে? এগুলির থেকে যদি মানুষ পরিত্রাণ পেতে চায় তাহলে একটা পন্থা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিছে, যেইটা কবরে গেলেও মানুষ সওয়াব পায়। বলে তোর মধ্যে মানুষ কিছু কিছু জায়গার মধ্যে যদি আমল করে, যেই জায়গার মধ্যে যদি আমল করার তার যদি হাত থাকে, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতেই থাকেন, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। বলে ওই জিনিসগুলি কি? এক নাম্বার মনে রাখবেন, এটার ঘোষণাটা কিরকম? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন 6 মাস। কয় মাস ছিলেন? হিজরত করে যাওয়ার পরে, হিজরত করে যাওয়ার পরে 6 মাস তিনি ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে ছিলেন। 6 মাস পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে পরের বাড়িতে আর কয়দিন থাকবেন? নিজের একটা বাড়ির দরকার আছে। কি কর নাই? নিজের বাড়ির দরকার নাই। এই জন্য আগামীকাল আমি একটা উট নিয়ে আসবো, একটা উটনি নিয়ে আসবো। এই উটনির মধ্যে আপনি বসবেন, বসার পরে যেই জায়গার মধ্যে যায় উটনি থামবে, ওই জায়গার মধ্যে আপনি আপনার বাড়িঘর করবেন। তো পরের দিন সব সাহাবীদেরকে বললেন যে আমি আগামীকাল এখান থেকে যাব, যেই জায়গার মধ্যে আমার উটনি বসবে সেই জায়গার মধ্যে আমার বাড়ি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা, এটা লম্বা ঘটনা, এটা লম্বা ঘটনা কইতে গেলে অনেক সময়ের দরকার। এটা কেমনে কি হইল, যাই হোক আমি মাঝখানে যেই মূল জিনিসটা বুঝাইতে চাইতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির উপর উঠতে বসলেন। বসার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাম টানে, পিছন দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উটকে কি সামনের দিকে আগায় নেয়। এই দিক দিয়া শত শত সাহাবীরা, অনেক সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে চলে আসেন,
আমার বাড়িঘর সব ছেড়ে দিয়ে আমি চলে যাব, আপনার জন্য এই বাড়িটা দিয়ে দিব। অনেক সাহাবীরা এরকম প্রস্তাব দিয়েছেন। রাসূল বলেন যে তোমরা কেউ কিছু বইলো না, আমার উট যেই জায়গার মধ্যে যায় বসবে সেই জায়গার মধ্যে আমি বাড়ি নির্মাণ করব। এখন বর্তমান মসজিদে নববী যেই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে উট আসলো, আইসাই বসে গেছে। আর এই জায়গাটা ছিল ফাঁকা জায়গা আগে, মসজিদে নববীর পূর্বে যাওয়া হিজরতের সময় এই জায়গাটা ফাঁকা ছিল। এই জায়গার মধ্যে ওই এলাকার লোকেরা সবাই আপনার খেজুর গুলি এই জায়গার মধ্যে শুকাইতো। এই শুকানোর জন্য এই জায়গাটা ছিল তাদের জন্য উন্মুক্ত।